শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছো, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। প্রতিদিনের মতো তোমাদের সাথে আজকে আমরা আবারও যুক্ত হয়েছি আরেকটি ক্লাস নিয়ে। যারা ডো অর ডাই ব্যাচে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছো, আমাদের পেইড বেসে ক্লাস করতেছো, তোমরা যারা শিক্ষার্থী ভাই বোনেরা আছো, আশা করি তোমরা আমাদের কাছ থেকে একটা পরিপূর্ণ পারফেক্ট একটা ক্লাস পেতে যাচ্ছ। তোমাদের আমরা পূর্ববর্তী ক্লাসে চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি চেঞ্জিং ওয়ার্ডে তোমাদের 3টা পার্ট আমরা ইতিমধ্যেই পড়িয়ে ফেলেছি। এমনও কি গত ক্লাসে আমি তোমাদেরকে হ্যাঁ অবশ্যই আমাদের বিগত সালগুলো আমরা ইতিমধ্যে পড়েছি। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছো, তোমরা সবাই একটু যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হচ্ছ, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের অলরেডি লিঙ্কটা দিয়ে দিয়েছি। সকলেই আমাদের সাথে একটু যুক্ত হোক। তোমরা চেঞ্জিং ওয়ার্ড নিয়ে তোমাদের ক্লাসগুলা কোনো সমস্যা আছে কিনা বা কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় কিনা একটু কমেন্টে বলো। যদি সমস্যা থাকে ওই বিষয়গুলো দেখে আমরা আজকে নতুন আরেকটা টপিক্সে তোমাদের সাথে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা পাঞ্চুয়েশন মার্ক। আশা করি আজকের ক্লাসটাও তোমাদের একটা দুর্দান্ত ক্লাস হবে, দুর্দান্ত আজকের ক্লাসটাও হবে। যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছো, পাঞ্চুয়েশন ক্লাসটা তোমরা একটা পরিপূর্ণ ক্লাস পাবে। কেবলমাত্র আজকের ক্লাসটা দেখার পরে তোমরা 4-এ 4 মার্ক নিশ্চিত করতে পারবা। তাহলে 4-এ 4 পেতে হলে কি করতে হবে? আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখতে হবে। ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সকলে একটু লাইক বাটনে হিট করে দাও। তোমাদের বন্ধু বান্ধবী যারা আমাদের এই পেইড বেচে ডো অর ডাই বেচে যুক্ত আছে, সকলে একটু জয়েন হয়ে নেক। পরবর্তীতে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছি মরিয়ম আক্তার যুক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি লামিয়া স্যার, আপনার ক্লাস অনেক বেশি ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ লামিয়া। আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের রাজকন্যা আমাদের সাথে যুক্ত হয়েছে, তুমি সালাম দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে সুবর্ণা, আমাদের সাথে যুক্ত হয়েছে আরিকা, ইবা জান্নাত যুক্ত হয়েছে আমাদের সাথে, মিতু মিয়া যুক্ত হয়েছে আমাদের সাথে। এই তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন প্রশ্ন করেছে স্যার পেসেজের উপর ক্লাস করাবেন কবে? আমরা পেসেজের উপরও ক্লাস নেব। পেসেজের উপরে তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে, পেসেজের উপরও ক্লাস হবে, নো টেনশন। আমরা আমাদের রুটিন অনুযায়ী তোমাদের সাথে কমিটমেন্ট অনুযায়ী আমরা আমাদের ফুল সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করে দিব। এ নিয়ে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজনীয়তা নেই, বুঝতে পেরেছো? মাঝে যদি হয় এমনও একটা ক্লাস গ্যাপ গিয়েছে, ওই ক্লাসটা আমরা শেষে ভ্যাকেন্সি দিয়ে দিব, এ নিয়ে নো প্রবলেম, তোমরা টেনশন নিও না। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছ। স্যার আপনাদের পেজ থেকে বই নিয়েছি কিন্তু কিছু টাকা পাই, সেটা ফেরত পাচ্ছি না, অনেক দিন ধরে ঘোরাচ্ছে। আচ্ছা মৃদুলা সূত্রধর, হয়তোবা আমাদের পেজে একটু ব্যস্ত থাকার কারণে তোমার এরকম হচ্ছে। তোমাকে আমি একটা কথা বলি, স্যারের তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে প্রথম দিনই দিয়েছিল, মনে আছে? তুমি স্যারকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দাও, আশা করি তোমার সমস্যা আর থাকবে না, তোমার সমস্যা সলভ হয়ে যাবে। এ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজনীয়তা নেই। আমাদের এই ইমরান সাজেশনে তোমরা এতটুকু আশ্বস্ত হতে পারো যে এই জায়গায় কোনো ধরনের ফ্লট হবে না, যা অলওয়েজ রিয়েল। যদি রিয়েল না হতো, এত বড় প্রতিষ্ঠান, এটা যদি ট্রাস্ট না থাকতো, তাহলে আমরা এত দূরে এগিয়ে যেতে পারতাম না। তাহলে এতটুকু অবিশ্বাস তোমরা করার প্রয়োজনীয়তা নেই, পেয়ে যাবে। তুমি স্যারকে নক দিও। যাই হোক, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে অষ্টমীদেব। হ্যালো স্যার, কেমন আছেন? এই তো ভালো আছি খুবই। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে স্যার মেসেজ কি আপনারা দেখেন না? আচ্ছা, মেসেজ দেখে না, বিষয়টা হচ্ছে এরকম যে অনেকেই দেখো তো আমাদের তো এই যে ইদানিং তো তোমাদের পরীক্ষার রুটিন হয়ে গেছে, পাশাপাশি আমাদের এই যে সমাজকর্মীর যে একটা নিয়োগ হয়েছে, ওইটাতে প্রেশারাইজ বেশি, এই জন্য হয়তোবা তোমার একটু সমস্যা হয়েছে। ইমরান স্যারকে মেসেজ দিছি, সিন করেনি। আচ্ছা, তুমি আবার একটু দিও কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, যারা আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত আছো, তোমরা সবার কাছ থেকে আমি কমেন্ট দেখতে চাই। তোমরা সকলেই একটু বলো তো, তোমাদের যে আমরা চেঞ্জিং ওয়ার্ডের ক্লাস নিয়েছিলাম, এই চেঞ্জিং ওয়ার্ডের ক্লাসগুলো তোমরা কতটুকু বুঝেছ? এই যে চেঞ্জিং ওয়ার্ড, এই চেঞ্জিং ওয়ার্ডের ক্লাসগুলো তোমাদের কতটুকু ক্লিয়ার হয়েছিল? আজকে পাঞ্চুয়েশনের উপরে ক্লাস নিব, আশা করি পাঞ্চুয়েশনের ক্লাসটাও আজকে একটা দুর্দান্ত ক্লাস হবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা দেখবা, তোমরা কল্পনাও করতে পারবে না এত সুন্দর ওই বিষয়গুলো তোমাদেরকে এক্সপ্লেন করে দিব। হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা,
সিফাতুল্লাহ বলেছে যে সাজেশন দিচ্ছেন কিন্তু বই ধরতে পারতেছি না, কারণ বই হাতে নেই। আচ্ছা, আপনাদের সমস্যাটা বুঝতে পেরেছি স্যার, এখন পড়া শুরু করেন। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে গেছে, এখন আমরা পড়া শুরু করব। আচ্ছা, যাই হোক। আচ্ছা, নিশি বলেছ মেসেজে রিপ্লাই দেন নাই। আচ্ছা স্যার, আবার একটু বুঝাইয়া দেন স্যার। আচ্ছা, ইবা জান্নাত, আচ্ছা 70% পেয়েছি, বাকিটা আল্লাহর কাছে। আচ্ছা নৌরিন, আচ্ছা যাই হোক, আমি বলি তোমাদেরকে, তোমাদের বিষয়টা হচ্ছে, তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে এটাই, আগের থেকে তো বেটার হয়েছে। যারা কনফিউশনে ছিল যে আমরা চেঞ্জিং সেন্টেন্স কখনো পরীক্ষায় আনসার করব না, তারা আশা করি আশ্বস্ত হতে পেরেছ এবং চেঞ্জিং সেন্টেন্সগুলো তোমরা করার মতো নিজের কাছে একটা পারফেকশন চলে এসেছে। শিক্ষার্থী ভাই বোনেরা, এই জায়গায় আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ, সকলেই ক্লিয়ার। তাহলে ইতিমধ্যে যারা আমরা ক্লাস দেখতেছি, আমরা আজকে একটা নতুন টপিক্সে চলে যাব। আর কোনো কথা নয়, এখন তোমরা জাস্ট দেখার চেষ্টা করো, আউট কোনো কমেন্ট নয়, সব কমেন্ট সেকশন বন্ধ। যদি প্রয়োজন হয় আমি যে টপিকসগুলো পড়াবো ওই টপিকসগুলো তোমরা কমেন্টে বলার চেষ্টা করো। পাশাপাশি এই টপিকস নিয়ে যদি কোনো বিষয় জানার প্রয়োজন থাকে তখন আমাদেরকে কমেন্ট করবা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। অপ্রাসঙ্গিক কমেন্ট যদি চলে আসে, দেখা যাচ্ছে অনেকের পড়ার কনসেন্ট্রেশন, মনোযোগ হারিয়ে ফেলে। তাহলে যেহেতু তোমাদের পরীক্ষা রুটিন হয়ে গিয়েছে অলরেডি, 16 তারিখ থেকে আগামী মাসের পরীক্ষা, এখন আমাদের সবারই সতর্ক হতে হবে, সবাই বি কেয়ারফুল। আশা করি শিক্ষার্থী ভাই বোনেরা আমরা সকলেই বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের টপিক্সে চলে যাচ্ছি। টপিক্স হচ্ছে পাঞ্চুয়েশন। আচ্ছা, তাহলে এখন আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, জিনিসটা কি পাঞ্চুয়েশন। আচ্ছা, পাঞ্চুয়েশন মানেটা হচ্ছে কোনো একটা বাক্যকে সুস্পষ্ট করার জন্য কতগুলো প্রতীক ব্যবহার করা। পাঞ্চুয়েশন মানে বিষয়টা এরকম, আমরা যদি বলি তোমাকে এই পাঞ্চুয়েশন জিনিসটা কি, বাক্যকে আমরা যদি বলি বাক্যকে সুস্পষ্ট করার জন্য, বাক্যকে সুস্পষ্ট করার জন্য কতগুলো প্রতীক ব্যবহৃত হয়, যা পাঞ্চুয়েশন মার্ক নামে পরিচিত, তাহলে আশা করি পাঞ্চুয়েশন মার্কের বিষয়টা কি, পাঞ্চুয়েশন বিষয়টা কি, এই বিষয়টা তোমরা ধরতে পেরেছো শিক্ষার্থী ভাই বোনেরা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছো। স্যার এতক্ষণ, আচ্ছা ইবনাত, আমরা এইমাত্র শুরু করেছি, তোমরা দেখার চেষ্টা করো, আমরা এখনো পড়াতে যাইনি, মাত্র চলে আসলাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইসরা জাহান স্যার, আপনাকে সুন্দর এবং মিষ্টি লাগতেছে দেখতে আজ, আলহামদুলিল্লাহ, যাই হোক অসংখ্য ধন্যবাদ। এখন দেখো আমরা যে বিষয়টা আসবো, পাঞ্চুয়েশন বলছি বাক্যকে সুস্পষ্ট করার জন্য কতগুলো প্রতীক ব্যবহৃত হয় যা পাঞ্চুয়েশন মার্ক হিসাবে পরিচিত। এখন আমাদের বিষয়টা হচ্ছে, আমাদের এরকম অনেক পাঞ্চুয়েশন মার্ক আছে। এখন তো আমাদের বিস্তারিত পড়ার দরকার নেই, যে বিষয়গুলো পরীক্ষায় আসবে এই বিষয়গুলো গেলে পড়বো। তোমরা এটা মাথায় রাখতে পারো, তোমাদের পাঞ্চুয়েশন মার্কার ন্যারেশন ভিত্তিক আসবে। কি ভিত্তিক আসবে? ন্যারেশন ভিত্তিক। এখন প্রশ্ন হচ্ছে ন্যারেশন ভিত্তিক আসার সম্ভাবনা 100%। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ন্যারেশন ভিত্তিক আসবে, আমরা কিভাবে সলভ করব। এটার জন্য আমাদের কয়েকটা নিয়ম জানতে হবে। আমাদের প্রথমে বুঝতে হবে কোন পাঞ্চুয়েশন মার্কগুলো আমরা পড়বো, এটা সিলেক্ট করতে হবে। এই সিলেক্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কোন বিষয়গুলো পড়বো। স্যার খাতায় নোট করা লাগবে কি? হ্যাঁ মিম, অবশ্যই খাতায় নোট করে নাও, খাতায় নোট করে নাও যারা আসো, সবাই খাতায় একটু নোট করে নাও, তাহলে তোমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যে বিষয়গুলো বলতেছি এগুলোর বাইরে পড়ার দরকার নেই। তাহলে আমরা কোনগুলা পড়বো? নাম্বার 1, তোমাদের অ্যাট পাঁচটাই পড়তে হবে কোয়েশ্চেন মার্ক। যেহেতু আমাদের ন্যারেশন আকারে আসবে তাহলে কোয়েশ্চেন মার্কটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি একবারে হাই বোল্ড করে। এই কোয়েশ্চেন মার্কটা তোমাদের পরীক্ষায় আসবে একবারে 3 স্টার দিতে পারো, 3 স্টার, এটা একবারে আসবে, অনেক গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় পয়েন্টে আমরা যদি বলি, দ্বিতীয় নাম্বারে তুমি কোনটা পড়তে পারো, কোয়েশ্চেন মার্কের পরে তুমি যে বিষয়টা চলে যাবা এক্সক্লেমেশন চিহ্নতে। কিসে চলে যাবা? এক্সক্লেমেশন মানে বিস্ময়সূচক চিহ্ন। তোমরা সকলেই জানো প্রশ্নবোধক চিহ্নটা দেখতে কেমন, আমরা সবাই জানি। এই যে এরকম চিহ্নটা দেখতে, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তোমরা জানো এক্সক্লেমেশন চিহ্নটা কিরকম, এইরকম, এই যে চোখের জল পড়তেছে এরকম বোঝা যায়, মানে একটা রেখা এর নিচে একটা পুটা আছে, মানে বোঝা যাচ্ছে চোখ থেকে জল পড়তেছে, এরকম বিস্ময়সূচক চিহ্ন। এটা পড়বো আমরা। নাম্বার 3 আর কি পড়বো? তাহলে আমরা কোয়েশ্চেন মার্ক পড়বো, এক্সক্লেমেশন পড়বো। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা যে বিষয়টাতে চলে আসবো, অ্যাপোস্ট্রফি, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফি চিহ্ন আমরা সবাই জানি। অ্যাপোস্ট্রফি চিহ্ন কি? এই যে দেখবা উপরে একটা কমার মতো বসবে, উপরে এরকম উপরে কমার মতো একটা চিহ্ন বসবে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এটাকে কি বলা হয়? অ্যাপোস্ট্রফি। এটাও আমরা অ্যাপোস্ট্রফি, এটাও আমাদের 30 স্টার দিতে পারি, এটাও পরীক্ষায় আসবে, এটাও আমাদের পরীক্ষায় আসবে, 30 স্টার দিতে পারো। এরপরে চলে আসি নাম্বার 4। নাম্বার 4-এ আসবো আমরা, অ্যাপোস্ট্রফি গেল। অ্যাপোস্ট্রফির পরে তোমার যে বিষয়টা আসতে হবে, কমা। কিসের বিষয়ে আমরা চলে যাবো? কমা। তাহলে এই কমা চিহ্নটা কোথায় বসতে হবে এটা আমাদের দেখতে হবে। এই কমা চিহ্নটা যদি আমরা দেখি, এটা অ্যাপোস্ট্রফি থাকে উপরে, কমাটা থাকে নিচে, এই যে কমা চিহ্ন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর সবাই এই চিহ্নগুলো চিনো। আর একটু নোট করে দিতে পারো, যারা আমাদের সাথে যুক্ত আছো কমেন্টে এই চিহ্নগুলো দিয়ে দেও, এইগুলা পড়বো, এর বাহিরে আর পড়বো না। একবারে তুমি 100% আমার উপরে বিশ্বাস থাকতে পারে। তুমি এর বাহিরে যদি আসে পরে আমাদেরকে বললো, এর বাহিরে কখনো আসবে না, একবারে 100% এই জায়গা থেকে কমন পড়বে। এরপরে চলে আসছি আমরা কমার পরে আমরা কি নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা? কমার পরে আমরা আলোচনা করব ফুল স্টপ। এটা কিন্তু ফুলিশ না, ফুল স্টপ, সবাই জানো এই যে চিহ্নটা ফুল স্টপ। সর্বশেষ আমরা চলে আসবো ইনভার্টেড কমা, মোস্ট ইম্পর্টেন্ট, ইনভার্টেড কমা কিভাবে হবে তোমরা সবাই জানো, এই যে চিহ্ন ইনভার্টেড কমা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা দেখার চেষ্টা করি কি হতে পারে, আমাদের মূল পয়েন্ট হচ্ছে আমরা বলছি এই যে 6 পাঞ্চুয়েশন মার্ক, এই যে 6 মার্ক মানে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট যদি আমরা পড়ি এর বাইরে আর পড়ার দরকার নেই, এই 6টার উপরে পড়ার দরকার নেই, এর বাইরে আসবে না। আচ্ছা, বুলেট সাজেশন আপনারা অতি সত্বর পেয়ে যাবেন, অতি সত্বরই পেয়ে যাবেন, অবশ্যই এই নিয়ে টেনশন করেন না। তাহলে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এখন প্রত্যেকটা এই 6টা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে ডিটেলস। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা প্রথম আলোচনা করবো কোয়েশ্চেন মার্ক নিয়ে, যেহেতু এটা টপ ইম্পর্টেন্ট, এটা টপ লেভেলে নিতে পারেন এটা। এরপরে আমরা এক্সক্লেমেশন চিহ্ন, এরপরে অ্যাপোস্ট্রফি, এরপরে কমা, এরপরে ফুল স্টপ, এরপরে ইনভার্টেড কমা। আমি আজকে এই 6টা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিব, নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিসে চলে যাব। বুঝতে পেরেছেন? এই 6টা বিষয় আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। স্যার, আমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, আমাদের কি রিভিশন ব্যাচে ভর্তি হতে হবে? আর ভর্তি হতে কত টাকা দেওয়া হবে? আচ্ছা, দিতে হবে। আচ্ছা শাহেদ, আমি আশা করি আপনাদের রিভিশন ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা নেই, আপনাদের বেসটাই কন্টিনিউ থাকবে। এমনকি আমরা আপনাদেরকে ওই মানে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সর্বোচ্চ সাপোর্টটুকু আপনাদেরকে দিব, এই নিয়ে নো টেনশন, আপনাদের সর্বোচ্চ সাপোর্টটুকু আমরা দিব শিক্ষার্থী ভাই বোনেরা। তাহলে যারা আমাদের সাথে যুক্ত আছো, হয়তো বা আমাদের ইলেকট্রিসিটি একটু সমস্যা হয়েছিল তোমরা সবাই আবার একটু দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই 6টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্যার সরেন, এই তো সরে গেলাম। তাহলে আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা 6টা বিষয় নিয়ে একটু আলোচনা করি, আপনারা একটু দেখার চেষ্টা করেন কি হতে পারে। না, অষ্টমী দেওয়া আপনাদের বই কেনার দরকার নেই, আমাদের সাজেশন থেকে আশা করি আপনারা কমন পাবেন। আচ্ছা, যাই হোক, আমরা প্রত্যেকটা ধরে একটু বিস্তারিত আলোচনা করি, একটু দেখার চেষ্টা করি, সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি কি হতে পারে। অসংখ্য ধন্যবাদ, আমাদের উত্তরগুলো অনেকেই দিয়েছেন, দুর্জয় দাস সুন্দর করে লিখে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বিজয় বলেছে 103 পৃষ্ঠা। অষ্টমী দেব, আপনার কোনো টেনশন নেই, এটা পড়লেই হবে, ঠিক আছে, আপনি আর কমেন্ট করতে হবে না, আমি কমেন্টে দেখে নিয়েছি।
আচ্ছা ঠিক আছে, এখন দেখার চেষ্টা করো কি হতে পারে বিষয়টা। তাহলে আমাদের প্রথমে যেহেতু চলে আসব, আমাদের কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন মার্ক কোথায় বসবে। প্রথম পয়েন্ট, কোয়েশ্চেন মার্ক চিনব কিভাবে, কোথায় বসবে কোয়েশ্চেন মার্ক। তোমরা একটু নোট করে নাও, কোয়েশ্চেন মার্ক এই যে আমরা চিনি সবাই কোয়েশ্চেন মার্ক, এটা কোথায় বসবে এই যে দেখার চেষ্টা করো। তোমাদেরকে আমি 3টা পয়েন্ট দিব, এর বাইরে আর মনে রাখার দরকার নেই। এই পয়েন্টগুলো থাকলেই কোয়েশ্চেন মার্ক, অন্যথায় কখনোই হবে না। একবারে যে কোনো বাক্যে যাও না কেন, একবারে 100% এইগুলো হবে। বুঝতে পেরেছ? তাহলে পয়েন্টগুলো আমরা মনে রাখা। তাহলে দেখি পয়েন্টগুলো কি হতে পারে। তোমাদেরকে 3টা পয়েন্ট দিব। নাম্বার ওয়ান পয়েন্ট কি দ্বারা? অক্সিলারি বার দ্বারা শুরু হলে, অক্সিলারি বার দ্বারা শুরু হলে, অক্সিলারি বার দ্বারা শুরু হলে, অক্সিলারি বার দ্বারা শুরু হলে এই যে কোয়েশ্চেন মার্ক দিয়েছি, কোয়েশ্চেন মার্ক বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। এটা একটু নোট করে নেবা। অক্সিলারি বার দ্বারা শুরু হলে, পয়েন্ট 1 কি দ্বারা শুরু হলে বলেছি? অক্সিলারি বার দ্বারা শুরু হলে সবসময় কী হবে? কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক। এরপরে দেখো যে বিষয়টা, নাম্বার 2 পয়েন্টে আমরা চলে আসব। মোডাল অক্সিলারি বার দ্বারা শুরু হলে, মোডাল অক্সিলারি ভার্ব দ্বারা, মোডাল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে, মডাল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে এটার ক্ষেত্রেও কোয়েশ্চেন মার্ক বসে। তাহলে এই যে 2টা পয়েন্ট দিয়েছি, আরেকটা পয়েন্ট দিব। এই 3টা পয়েন্ট পড়লেই হবে, তোমাদের আর জানার দরকার নেই। নাম্বার 3 ডব্লিউএস কোয়েশ্চেন। ডব্লিউএস কোয়েশ্চেন দেখবেন, ডব্লিউএস কোয়েশ্চেন কোন পয়েন্টটিকে আমি একটু ধরে দিচ্ছি। ডব্লিউএস কোয়েশ্চেনের পরে দেখতে হবে অক্সিলারি ভার্ব, না হলে কিন্তু হবে না। ডব্লিউএস কোয়েশ্চেনের পরে কি থাকতে হবে? অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকলে, ডব্লিউএস কোয়েশ্চেনের পরে অক্সিলারি ভার্ব থাকলে ডট 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 কি হবে? কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন বসে। এই 3টা পয়েন্ট আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, একবার মুখস্থ করতে হবে। আমি আবার একটু বলে দিচ্ছি, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে। এখন অনেকেই জানি না অক্সিলারি ভার্ব কোনগুলা, তাহলে আমি এই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি। অক্সিলারি ভার্ব কোনগুলা তোমরা সবাই জানো। অক্সিলারি ভার্ব কোনগুলা? এই অক্সিলারি ভার্ব হচ্ছে এম, হচ্ছে ইজ, অথবা হচ্ছে আর, এম ইজ আর হতে পারে ওয়াজ, হতে পারে ওয়ার, হতে পারে ডো, হতে পারে ডাস, হতে পারে ডিড, হতে পারে হ্যাভ। এগুলো হচ্ছে অক্সিলারি। হ্যাভ, হতে পারে হ্যাজ, এগুলো তোমরা আরও পড়েছো, আগেও পড়েছো, ডট 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 এরকম। আমি পয়েন্টটি একটু ধরিয়ে দিলাম। এইগুলো হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। তাহলে কোনো বাক্য যদি অক্সিলারি দ্বারা শুরু হয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো যদি কোনো বাক্য অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, ডো, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বাক্যের শুরুতে থাকলে সব সময় আমরা কি বসাবো? প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় বাক্যে চলে আসি, মডাল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা শিক্ষার্থী বন্ধুরা? মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, আমরা সবাই জানি ক্যান, কুড, শ্যাল, শুড, হতে পারে উইল, উড। এই যে শব্দগুলো আমি নিচ্ছি, এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, ডট ডট ডট, এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে আশা করি অক্সিলারি কোনগুলা এবং মডাল অক্সিলারি, এই যে মডাল অক্সিলারি কোনগুলা এগুলা বুঝতে পেরেছো, অক্সিলারি কোনগুলা এগুলা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। দেখবা ডব্লিউএস থাকবে, ডব্লিউএস। যেমন আমরা যদি বলি হো হতে পারে, হুইচ হতে পারে। সবাই একটু কমেন্টে লেখো, হো, হুইচ, ওয়েন হতে পারে, হাউ হতে পারে। এই যে দেখো ডট 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 এরকম, মানে ম্যাক্সিমাম শব্দের ক্ষেত্রে ডব্লিউএস আছে, এই জন্য বলে ডব্লিউএস কোয়েশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে ডব্লিউএস থাকলেই হবে না, এরপরে মাস্ট বি অক্সিলারি থাকতে হবে। এটা হচ্ছে পয়েন্ট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই 3টা পয়েন্ট তোমরা ক্লিয়ার। আশা করি তোমরা ক্লিয়ার। হ্যাঁ, এই তো অনেকেই লিখে দিয়েছো সুন্দর করে, গুড। যাদের কাছে নোট ক্লাস আছে, স্যার এগুলা ফ্রি ক্লাসে করাইছেন। হ্যাঁ, যেহেতু ফ্রি ক্লাসে করাইছি তোমাদের নোট করার প্রয়োজন নেই। যারা করো নাই, তোমাদের মূল পয়েন্ট হচ্ছে এই যে 3টা পয়েন্ট আমি লিখে দিয়েছি, এই 3টা পয়েন্ট তোমরা একটু কমেন্টে লিখে দিতে পারো। এই 3টা পয়েন্ট যে কীভাবে প্রশ্নবোধক হবে, অক্সিলারি থাকলে, মডাল অক্সিলারি থাকলে, ডব্লিউএস এর পরে কি থাকলে, অক্সিলারি থাকলে আমাদের কোয়েশ্চেন মার্ক হবে। এখন আমি 3টা উদাহরণ দিই। আচ্ছা, ফুল ইসলাম বলেছে যে আপনার ব্যাক কালার বদলে দেন। আচ্ছা, এই উদাহরণগুলো আমরা দিচ্ছি, পরে ব্যাক কালার বদলে দিচ্ছি, ঠিক আছে?
সবাই একটু এই তিনটার উদাহরণ দেখেন আমাদের সাথে মিল আছে কিনা একটু দেখার চেষ্টা করেন সবাই। তাহলে আমরা প্রশ্নগুলো একটু দেখি কি হতে পারে। নাম্বার 1, আমি যদি বলি আর ইউ প্লেয়িং ক্রিকেট, এই যে আমি একটা বাক্য দিয়েছি দেখেন। দ্বিতীয় নাম্বার আরেকটা বাক্য যদি বলি ক্যান ইউ হেল্প মি। তৃতীয় নাম্বার আরেকটা বাক্য দিয়েছি ওয়াই ডিড ইউ গো হু। এই যে আমি তিনটা বাক্য নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা, এই যে তিনটা বাক্য আমি নিলাম সবাই দেখতে পাচ্ছেন। আমি প্রথম বাক্য নিয়েছি আর দ্বারা শুরু হয়েছে, এই যে প্রথম বাক্য কি দ্বারা শুরু হয়েছে আর। তাহলে আর মানে কি, এই যে দেখেন অক্সিলারি ভার্ব, এই যে দেখেন তো এম ইজ আর, এইটা আর। তাহলে অক্সিলারি ভার্ব শুরুতেই থাকলে শেষে কোয়েশ্চেন মার্ক হবে চোখ বন্ধ করে। দ্বিতীয় বাক্যে চলে আসি, দেখেন ক্যান দ্বারা শুরু হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি। এই যে দেখেন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এইগুলো হচ্ছে মডেল অক্সিলারি দ্বারা শুরু হলে বাক্যে যাই থাকুক না কেন শেষে কোয়েশ্চেন মার্ক হবে। তাহলে আমরা বলেছি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে শেষে কোয়েশ্চেন মার্ক, মডেল অক্সিলারি দ্বারা শুরু হলে শেষে কোয়েশ্চেন মার্ক। এই দুইটা পয়েন্ট আমি বলেছি। আশা করি শিক্ষার্থী ভাই বোনেরা যারা আমাদের সাথে যুক্ত আছো এই দুইটা পয়েন্ট ক্লিয়ার। এখন তৃতীয় পয়েন্ট চলে আসো, ডব্লিউএস কোয়েশ্চেন থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন হলেই হবে না, এরপরে অক্সিলারি থাকতে হবে। এখন আমরা ট্রাই করে দেখি, এই যে হোয়াই দেখেন ডব্লিউএস কোয়েশ্চেন, এই যে দেখেন ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব। ডব্লিউএস কোয়েশ্চেনের পরে অক্সিলারি থাকলে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। আশা করি এই তিনটা রুলস থেকে তিনটা উদাহরণ আপনারা সবাই ক্লিয়ার। সবাই একটু কমেন্টে বলেন ক্লিয়ার কিনা। হ্যাঁ, পাঞ্চুয়েশন পেসিজ আকারে আসবে। আমি আপনাদেরকে আপাতত আচ্ছা আমরা দেখতে পাচ্ছি নাজিয়া স্যার আপনি একটা ব্যাড সাইড ডায়লগ দিয়েছেন, ওই ডায়লগ কি লোডশেডিং, ট্রাফিক জ্যাম, ওয়াটার পলিউশন এই ধরনের ডায়লগ লেখা যাবে? আচ্ছা নাজিয়া, তুমি বিষয়টা হচ্ছে এরকম, আমি তো তোমাদের রাইটিং পার্টের ক্লাসগুলো নেই না, তোমাদের মেহেদি স্যার মেবি নেই, মেহেদি স্যারকে কোয়েশ্চেনটা করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি পাঞ্চুয়েশন পেসিজ আকারে থাকবে। আমি তোমাদেরকে পয়েন্টগুলো দেখাচ্ছি, নেক্সট দিন আমরা পেসিজ আকারে প্র্যাকটিস করব। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা তিনটা পয়েন্ট ক্লিয়ার। এই তিনটা পয়েন্ট মুখস্থ করতে হবে। স্যার উপস্থাপন খুব ভালো লাগে, কিন্তু আপনি যখন পড়ান তখন বুঝতে পারি, কিন্তু পরে সব ভুলে যাই। স্বপ্না মণ্ডল, প্র্যাকটিসের অভাবে এইগুলা ঘটে। স্যার কয়টায় শেষ হবে বুঝতে পারি না, কোথায় শেষ হবে বুঝবো কিভাবে? আপনারা দেখেন কোথায় শেষ হবে বুঝবেন কিভাবে? আমি বলি একটা পেজের মূল প্যাটার্ন হচ্ছে এই পেজে কি থাকবে, একটা পেজের মূল প্যাটার্নটা কি এটা আমাদের মাথায় নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা। আমাদের একটা পেজের মূল প্যাটার্নগুলো বুঝতে হবে, তাহলে আমরা সহজভাবে অ্যানালাইসিস করতে পারবো। এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়টা। এখন আপনি বলেছেন যে আমি স্যার বুঝবো কিভাবে, আমি তো বুঝি না বাক্যটা কোথায় শেষ হবে। আপনারা জানেন একটা বাক্য গঠন হতে গেলে এটা সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে, এই ফরম্যাট অনুযায়ী শেষ করতে হবে। আচ্ছা ক্লিয়ারেও প্রশ্নবোধক দিয়ে দিচ্ছি। আচ্ছা অ্যাবসলিউটলি ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই একটু কমেন্টে বলেন স্যার আমরা ক্লিয়ার। আমি বাকি পার্টে যাচ্ছি, আজকে 6টা পার্টি ক্লিয়ার করে দিব, পরে আপনাদেরকে উদাহরণ দিব, দেখি সবাই পারেন কি না। আচ্ছা আশা করি ক্লিয়ার। আচ্ছা এই তো আমি সাইড হয়ে গেছি। তৃষ্ণা হ্যাঁ একটু সরে দাঁড়ান প্লিজ, একটু সরে দাঁড়িয়েছি, একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি পরবর্তীতে চলতে যাচ্ছি। আচ্ছা এখন আমরা চলে যাব দ্বিতীয় পার্টে। সবাই আশা করি অ্যাসেস নিয়ে দিয়েছেন। এরপরে দেখেন দ্বিতীয় পার্টে চলে আসি। আমাদের দ্বিতীয় প্যাটার্ন হবে এক্সক্লেমেশন চিহ্ন। এই 6টার বাইরে পড়ার দরকার নেই। এক্সক্লেমেশন চিহ্ন, এই যে আমরা দেখি এক্সক্লেমেশন চিহ্নটা কীরকম, এই যে এই চিহ্নটা। তাহলে সবাই একটু দেখার চেষ্টা করি, এই এক্সক্লেমেশন চিহ্নটা আমরা পড়ব। শিক্ষার্থী বন্ধুরা এই এক্সক্লেমেশন চিহ্নটা কিভাবে হবে, কোথায় হবে, এই সম্পর্কে আমরা একটু ধারণা নিব। সবাই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবো। শিক্ষার্থী ভাই বোনেরা যারা আছো সবাই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো। আমরা প্রথমে দেখছি এক্সক্লেমেশন চিহ্ন। কি চিহ্ন শিক্ষার্থী বন্ধুরা? এক্সক্লেমেশন চিহ্ন। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই এক্সক্লেমেশন চিহ্নটা সবাই ক্লিয়ার হতে হবে। এখন দেখি কি বিষয়টা হয়। তোমরা দেখো পয়েন্টে এক্সক্লেমেশন কোথায় বসবে। আমি কয়েকটা পয়েন্ট দিচ্ছি, এই পয়েন্টগুলো একটু নোট করে নাও। যদি কখনো এই শব্দগুলো থাকে এলাস,
এই যে এলাস, এলাস মানে কি বোঝাচ্ছে তোমরা দেখো, এই যে এলাস, এটাতে এক্সক্লেমেটিভ বলবে, বলবে হতাশ হয়ে গেছে, এলাস মানে দুঃখ বোঝালে, এইরকম শব্দগুলা এক্সক্লেমেশন হবে। আর কি হতে পারে, এই যে আমি একটা শব্দ নিয়েছি এলাস, দ্বিতীয়তে আরেকটা শব্দ নিতে পারি, দেখো এলাস হতে পারে, 2 নাম্বার হতে পারে হুররে। আমরা বলেছি না এই যে খেলায় ধরো যখন জয়লাভ করি তখন বলি না হুররে আই ওন দি ম্যাচ, এরকম বলি না। 3 নাম্বার পয়েন্টে আমি দিয়েছি ওয়াও বিউটিফুল, আমরা বলি না, এই শব্দগুলাই বেশি আসে। তাহলে এই চিহ্নগুলো, এগুলো থাকলে, এগুলো থাকলে, এগুলো থাকলে, এগুলো থাকলে এই যে পাঞ্চুয়েশন মার্কটা বসে, এগুলো থাকলে কি বসবে, এক্সক্লেমেশন চিহ্ন বসে। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা পয়েন্ট দিই, এই যে তোমাদেরকে কতক্ষণ আগে আমরা শিখিয়ে নিয়েছি ডব্লিউএস কোয়েশ্চেন থাকলে প্রশ্নবোধক হয়। এখন পয়েন্টটা দেখো, ডব্লিউএস কোয়েশ্চেনের পরে অক্সিলারি থাকলে, অক্সিলারি থাকলে ডট 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 প্রশ্নবোধক হবে। আর এখন প্রশ্ন হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেনের পরে, এই ডব্লিউএস কোয়েশ্চেনের পরে যদি শেষে অক্সিলারি থাকে, এটা দেখো ডব্লিউএস এর পরেই, এই যে পয়েন্টটা বুঝছো, এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো এই পয়েন্টটা ডব্লিউএস, এই দেখো মানে ডব্লিউএস বলতে এই দুইটা শব্দ দেখো, হোয়াট আর হাউ, এই দুটো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, সবাই জানো হোয়াট আর হাউ, এটি বসে হোয়াট আর হাউ, ঠিক আছে না, হোয়াট আর হাউ দ্বারা শুরু হবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি ডব্লিউএস দ্বারা শুরু হলেই, আমরা কিছুক্ষণ আগেই পড়ে এসেছি ডব্লিউএস দ্বারা শুরু হলেই শেষে কোয়েশ্চেন মার্ক হবে। এখন কখন হবে আর কখন হবে না এই বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে শিক্ষার্থী ভাই বোনেরা। আমরা যারা যুক্ত আছি আশা করি এই পয়েন্টটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। তাহলে দেখো যদি কখনো এই যে হোয়াট আর হাউ দ্বারা শুরু হবে, ঠিক আছে না, এবং 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 শেষে, এবং শেষে দেখো একবারে বাক্যের শেষে সাবজেক্ট থাকবে, অক্সিলারি থাকবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকবে, এরকম যদি পয়েন্টটা হয়। দেখো আমি আবারও বলি এই বিষয়টা, দেখো আবার একটু নোট আকারে তোমাদেরকে দিই, আমি আবার বলছি, দেখো যদি কখনো এই যে ডব্লিউএস ওয়ার্ড হয়েছে, ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি অক্সিলারি হয়, অক্সিলারি হয়, ডট 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 শেষে প্রশ্নবোধক হবে। দ্বিতীয় পয়েন্টে যদি আমরা দেখি, যদি কখনো ডব্লিউএস ওয়ার্ড দেওয়া আছে কিন্তু একবার বাক্যের শেষে, শেষে দেখো এই সাবজেক্ট, এই যে অক্সিলারি, বাক্যের শেষে সাবজেক্ট এবং অক্সিলারি দেওয়া আছে, তাহলে এই হবে এক্সক্লেমেশন চিহ্ন, তাহলে এই জায়গা হবে এক্সক্লেমেশন চিহ্ন। পয়েন্টটা আশা করি সবাই ক্লিয়ার। এই পয়েন্টটি দেখবা আমাদের এই এক্সক্লেমেশন ওয়ার্ডগুলা হয় এরকম পয়েন্টে থাকবে, নতুবা এই পয়েন্টে থাকবে, এই দুটা পয়েন্টই মোস্ট ইম্পর্টেন্ট, এর বাইরে আর কোনো বাক্য আসে না। আশা করি পয়েন্টটা ক্লিয়ার সবাই। আচ্ছা, যাদের নোট করা আছে তাদের তো ভালোই, যাদের নাই তারা একটু দেখার চেষ্টা করো। এখন আমরা দুটা উদাহরণ দিই, তোমরা একটু বোঝার চেষ্টা করো বিষয়টা কি হতে পারে। তাহলে আমি যদি দুটো উদাহরণ তোমাদেরকে দিই, তোমরা একটু দেখার চেষ্টা করো। আমি বলেছি দেখো নাম্বার 1 যদি বলি হাউ, আচ্ছা আরেকটা কালার নেই, অনেকের মনে হচ্ছে কালারটা দেখা যাচ্ছে না, আমরা যদি নেই নীল কালারটা দেখা যাচ্ছে একবারে ক্লিয়ারলি, এই যে আমরা নিয়েছি সবুজ কালারটা। এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো হাউ, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল শি ইজ, এইটা একটা বাক্য দিয়েছি। দ্বিতীয় বাক্য দিয়েছি যেমন দিয়েছি হুররে, হুররে আই ওন দি ম্যাচ, আই ওন দি ম্যাচ। আরেকটা বাক্য যদি দেখার চেষ্টা করি, দুইটা বাক্য আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। তৃতীয় বাক্য যদি বলি হোয়াট, হোয়াট অ্যান অনেস্ট, হোয়াট অ্যান অনেস্ট হিজ, হিজ, এই তো 3টা বাক্য দিয়ে দিয়েছি। আশা করি তোমরা 3টা বাক্য দেখতে পাচ্ছ। স্যার সাবজেক্ট বুঝবো কিভাবে, বিজয় বর্মন, সাবজেক্ট বোঝার দরকার নেই, সাবজেক্ট না চিনব কোনো প্রয়োজন নেই, শেষে অক্সিলারি থাকবে, শেষে অক্সিলারি থাকবে, অক্সিলারি তোমাদেরকে প্রথমেই চিনিয়ে নিয়েছি, এমিজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি, শেষে অক্সিলারি থাকলে এক্সক্লেমেশন, আর ডব্লিউএস কোশ্চেনের পরেও অক্সিলারি থাকলে প্রশ্নবোধক। এই পয়েন্টটা আমরা ক্লিয়ার হবো, এই পয়েন্টটা আমরা ক্লিয়ার হবো, এটা হচ্ছে মূল বিষয়। সাবজেক্ট বোঝার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা মূল পয়েন্ট আমি কি বলে দিয়েছি, মূল পয়েন্ট বলে দিয়েছি সাবজেক্ট বোঝার দরকার নেই, শেষে যদি অক্সিলারি থাকে আমরা বুঝবো অলরেডি এক্সক্লেমেশন।
আর যদি ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি থাকে তাহলে আমরা বুঝবো ইন্টারোগেটিভ। তাহলে এখন একটু দেখার চেষ্টা করি, পয়েন্টগুলো আমি একটু এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে বলেছি হাউ, এই যে দেখো হাউ হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কি অক্সিলারি আছে? এই যে দেখো অক্সিলারি আছে, অক্সিলারি নেই, যেহেতু অক্সিলারি নেই শেষে আছে অক্সিলারি, তাই এক্সক্লেমেশন। পয়েন্ট বুঝতে হবে। দ্বিতীয়তে দেখো আমরা কতগুলো শব্দ দিয়েছি, যেমন কতগুলো শব্দ দিয়েছি, এলাস, হুররে, ওয়াও, ওয়াও সো বিউটিফুল, আমরা এরকম বলি না? তাহলে প্রশ্ন হচ্ছে যদি এরকম সংক্ষিপ্তবাচক শব্দগুলো থাকে, এরকম সংক্ষিপ্তবাচক শব্দগুলো থাকে, তাহলে আমরা শেষে না এই শব্দগুলোর পরে বসে, এই যে দেখেন হুররে, এই যে শব্দগুলোর পরে এক্সক্লেমেশন, আর এই বাক্যটাতে শেষে বসবে ফুল স্টপ। তাহলে আমরা যখন দেখব একটা শব্দযুক্ত ওয়ার্ড হয় তখন শব্দটার সাথে বসাতে হবে, আর যদি হাউ দ্বারা অথবা ওয়াট দ্বারা হয় তাহলে আমরা শেষে বসাবো। এই দেখো ওয়াট দ্বারা শুরু হয়েছে, শেষে সাবজেক্ট দ্বারা অনেকে চিনি না, অক্সিলারিও তো চিনি, যেহেতু চিনেছি এই যে এক্সক্লেমেশন। আশা করি পয়েন্টটা ক্লিয়ার সবারই, আশা করি পয়েন্টটা সবারই ক্লিয়ার। যদি এই পয়েন্টটা সবাই বুঝে থাকেন কমেন্টে একটু ডান লেখেন যে স্যার বুঝতে পেরেছি, তাহলে আমি নেক্সট পার্টে চলে যাব। দ্রুত একটু শিক্ষার্থী ভাই বোনেরা একটু কমেন্টে বলেন আমরা বুঝতে পেরেছি। সবাই যারা আমরা যুক্ত আছি সবাই একটু কমেন্টে বলি আমরা বুঝতে পেরেছি কি না। দ্রুত দ্রুত একটু সবাই কমেন্টে বলেন, দ্রুত সবাই সবাই শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু দ্রুত কমেন্টে বলি, দ্রুত একটু কমেন্টে বলি। আচ্ছা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে সবাই 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 বুঝতে পেরেছি, আশা করি সবাই ক্লিয়ার। এই তো আমাদের সাথে নূপুর বলেছে ক্লিয়ার। আচ্ছা নূপুর বলেছে ক্লিয়ার, আমরা দেখতে পাচ্ছি। শেফা বলেছে ক্লিয়ার। স্যার এত আনসার করছি দেখেন না কেন? আরিকা হ্যাঁ অবশ্যই আমরা দেখছি। আচ্ছা রাবিয়া বলেছে ডান, অসংখ্য ধন্যবাদ রাবিয়াস। সাবিনা ইসলাম বলেছে ডান, অসংখ্য ধন্যবাদ। কান্তারানী বলেছে ডান, অসংখ্য ধন্যবাদ। শারমিন বলেছে ডান, গুড। আর মানুষের অল ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা 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 আশা করি ক্লিয়ার। হ্যাঁ অবশ্যই একজনে বলেছে যে নিশাত ওয়াও দুর্দান্ত ক্লাস, গুড। এই দেখো সে ক্লাসে প্র্যাকটিক্যালি দিয়ে দিয়েছে। আচ্ছা একজনে বলেছে ইবনাথ স্যার পাঞ্চুয়েশন ক্লাসটা আগেও করছি তখনই ক্লিয়ার। আচ্ছা যাই হোক ইবনাথ অসংখ্য ধন্যবাদ, আপনি আবার দেখেন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল পয়েন্টটা, শেষ হবে অক্সিলারি থাকবে, শেষ হবে অক্সিলারি থাকবে, শেষ হবে অক্সিলারি থাকবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আশা করি ডান। এখন নেক্সট পার্টে আমরা চলে আসি। এখন চলে আসবো আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা অ্যাপোস্ট্রফির ব্যবহার দেখেন, অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি। তাহলে এখন মূল পয়েন্ট হচ্ছে অ্যাপোস্ট্রফি, আমরা একটু দেখার চেষ্টা করবো অ্যাপোস্ট্রফি কি হতে পারে। তাহলে সবাই একটু দেখেন অ্যাপোস্ট্রফির ব্যবহারটা কি হতে পারে। সবাই একটু কমেন্টে পয়েন্টগুলো লিখবেন, ঠিক আছে না? তাহলে আপনাদের আরও সহজ হবে। স্যার আজকে সবগুলো শেষ করতে পারবেন কি? হ্যাঁ দেখি আমরা কোন পর্যন্ত আগাতে পারি। দেখো পয়েন্টটা অ্যাপোস্ট্রফি, আমরা মূল বিষয় হচ্ছে অ্যাপোস্ট্রফি। আমি কতগুলো শব্দ দেবো দেখো, আমি বলেছি ধরো এই যে পয়েন্টগুলো মনে রাখবা, এর বাইরে আর দরকার নেই। যেমন লিখেছি আমি আই, এই যে আয়ের সাথে আই এম লিখেছি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট লিখেছি দেখো আই, এ তো বি লিখেছি। তৃতীয় নাম্বার পয়েন্ট লিখেছি ধরো আই ডাবল এল দিয়েছি। চতুর্থ নম্বর পয়েন্ট দেখো ইট, ইটের সাথে এই যে এস দিয়েছি। পঞ্চম নম্বর পয়েন্ট দেখো আমরা দিয়েছি ইউ, ইউ এর সাথে আর দিয়েছি। আমরা দিচ্ছি নাম্বার 4। এই যে পয়েন্টগুলো একটু লিখতে পারো, তোমরা নোট করে নিতে পারো, আমরা দিচ্ছি, ঠিক আছে? এইগুলো আমরা শব্দগুলো নিচ্ছি। এরপরে কি হতে পারে, আমরা যদি বলি সি, সি এর সাথে এস হতে পারে। এরপরে 7 নাম্বার আই, আই এর সাথে ডি, এই তো দিয়েছি। নাম্বার 8 ডো, এই যে ডোর সাথে এইভাবে থাকবে, অথবা ডাজ, অথবা ডাজ, এই যে ডাজ।
ঠিক আছে না, ডাজ, ডো ডাজ অথবা ডিড, ডো ডাজ অথবা ডিড, এই যে এরকম থাকবে। নাম্বার 9 তোমাদেরকে দিয়েছি হ্যাভ, হ্যাভ, এই যে এরকম থাকবে। নাম্বার 10, নাম্বার 10 আমাদের থাকতে পারে ক্যান, ক্যান। এই যে আমি শব্দগুলো নিয়েছি তোমরা দেখার চেষ্টা করো। অ্যাপোস্ট্রফি কি, অ্যাপোস্ট্রফি জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। অ্যাপোস্ট্রফি মানে কি? অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে, তোমরা যদি বলার চেষ্টা করো অ্যাপোস্ট্রফি মানে কি, বাক্যকে, বাক্যকে সংক্ষেপণ করা, বাক্যকে সংক্ষেপণ করা। অ্যাপোস্ট্রফি মানেটা কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? একটা বাক্য দেওয়া থাকবে, এই বাক্যটাকে সংক্ষেপণ করা, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফির কাজ। এই যে দেখো আমরা একটা শব্দ লিখেছি, যেমন লিখেছি আই এম, এই যে অ্যাপোস্ট্রফি হয়েছে, দেখো এটা ছিল কিন্তু এম, এরকম ছিল, দেখো আই এম এরকম ছিল। তাহলে এই যে এই শব্দটা, এই যে এম শব্দটা আমরা এইভাবে না লিখে এইভাবে শুধু এম দিয়ে এটা আমরা স্কিপ করে দিতে পারি। এই যে আমরা এ শব্দটা স্কিপ করে দিয়েছি, এ শব্দটা স্কিপ করে দিয়েছি, এটাই হচ্ছে সংক্ষেপণ। মানে সংক্ষেপণ মানে কি? সংক্ষেপণ মানে একটা ফুল মিনিং বাদ দিয়ে মূল পয়েন্টটা লিখে দেওয়া, এটা হচ্ছে সংক্ষেপণ। সবাই একটু কমেন্টে পয়েন্টগুলো লিখে দাও, তাহলে আরও সহজ হয়ে যাবে, আরও সহজ হয়ে যাবে। আশা করি পয়েন্টটা ক্লিয়ার। এখন দেখো কি হতে পারে, তোমরা একটু নোট করো, দেখো আমি পয়েন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই যে আই এম, আশা করি বুঝতে পেরেছি। এই যে দিয়েছি ধরো অ্যাপোস্ট্রফি, তাহলে এটা বুঝিয়েছে আই হ্যাভ, আই হ্যাভ। এই যে দেখো আই এর সাথে অ্যাপোস্ট্রফি দিয়েছি, এটা বুঝেছে আই শেল, অ্যাপোস্ট্রফি দিয়েছি, কি বুঝেছে? আই শেল। এই যে দেখো ইট, ইটের সাথে এই যে অ্যাপোস্ট্রফি দিয়েছি, তাহলে এটা বুঝিয়েছি ইট ইজ, ইট ইজ। তাহলে আশা করি ক্লিয়ার। যেমন আই এর সাথে এই যে অ্যাপোস্ট্রফি দিয়েছি আই এম, এই যে আয়ের সাথে বি থাকলে বুঝবো এটা আই হ্যাভ, এই যে আয়ের সাথে ডাবল এল থাকলে এটা বুঝবো অ্যাপোস্ট্রফি হয়েছে। এই যে ইটের সাথে দেখো অ্যাপোস্ট্রফি দিয়েছি, ইট ইজ বুঝিয়েছে। এই যে ইউ আর, ইউ আর এর ক্ষেত্রে যে দেখো অ্যাপোস্ট্রফি দিয়েছি, এটা বুঝিয়েছি ইউ আর। শিক্ষার্থী বন্ধুরা এই পয়েন্টগুলো আশা করি ক্লিয়ার। এটা আমাদের হয়েছে আই এম, হয়ে গেছে আই হ্যাভ, এরপরে আই উইল অথবা ইট ইজ বোঝাচ্ছে, ইউ আর বোঝাচ্ছে, এই পয়েন্টটা ক্লিয়ার। আচ্ছা একজনে বলেছে যে শাকিল স্যার একের পর এক গ্রামার দেখতেছি, 8টার ভিতর কোন 5টা সিলেক্ট করো বুঝতেছি না। আমরা যারা দুর্বল স্টুডেন্ট, আপনি সিলেক্ট করে কোন 5টা আমাদের জন্য সহজ হবে, পরীক্ষায় ওগুলো আসলেই পারবো, আপনি বলে দেন ওইগুলোই পড়বো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আমি বিষয়গুলো বলে দিচ্ছি। অ্যাপোস্ট্রফি মানে হলো বাক্যকে সংযোজন করা, মানে সংক্ষেপণ করা, সংক্ষেপণ, সংক্ষেপণ, ছোটো করা, ছোটো করা। এখন দেখো সি, এই যে অ্যাপোস্ট্রফি দিচ্ছি, এটা দ্বারা বুঝেছি, এস দ্বারা বুঝেছি হ্যাজ। এই যে আইডি, ফেসবুক আইডি না কিন্তু, এই যে আই অ্যাপোস্ট্রফি ডি, এই ডি দ্বারা বোঝাচ্ছে কি? এই ডি দ্বারা বোঝাচ্ছে উড, উড বোঝাচ্ছে উড। এই যে দেখো ডোনট, এই যে ডোনটে অ্যাপোস্ট্রফি আছে। এই দেখো ডাজেন্ট, এই যে ডাজেন্ট অ্যাপোস্ট্রফি আছে। এই দেখো হ্যাভেন্ট, এই যে হ্যাভেন্টে অ্যাপোস্ট্রফি আছে। এই দেখো ডিডেন্ট, এই যে ডিডেন্টে অ্যাপোস্ট্রফি আছে। এই দেখো ক্যান নট, ক্যান নটে অ্যাপোস্ট্রফি আছে। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো? এই যে দেখো ডোনট, ডাজেন্ট, ডিডেন্ট, হ্যাভেন্ট, ক্যান নট, এগুলোতে কি বসেছে? অ্যাপোস্ট্রফি বসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের ক্লাসটা দেখছো এবং সবাই আশা করি পয়েন্টগুলো বুঝতে পেরেছো। আমি আরেকটা বলি, যদি কখনো কোনো স্পেসিফিক ব্যক্তি থাকে, যদি কখনো কোনো স্পেসিফিক ব্যক্তি থাকে, যেমন হতে পারে এরকম, তোমরা দিয়েছো করিম, এই যে দেখো পয়েন্টটা করিম, এই যে আমি লিখেছি করিম, এই যে আমি ধরো এস দিয়ে দিলাম করিমস। তাহলে একটা পয়েন্ট মনে রাখবেন, নামের সাথে এস থাকলে অ্যাপোস্ট্রফি হয়। এই এস দ্বারা কি বোঝাচ্ছে? এস দ্বারা বোঝাচ্ছে এর, করিমের। যদি বলি এই দোকানটা করিমের, তাহলে করিমস শপ, বুঝতে পেরেছো? আশা করি নামের সাথে অ্যাপোস্ট্রফি থাকলেও এস বসবে। তাহলে এই যে কোন শব্দগুলোর সাথে অ্যাপোস্ট্রফি বসে, তোমরা পয়েন্টগুলো ক্লিয়ার। এর বাইরে পরীক্ষায় আসে না বললেই চলে। তোমরা সবাই জানো ইজেন্টে হতে পারে, আরেন্ট হতে পারে, এগুলো তো কমন। ইজেন্ট, আরেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, এটি তো সহজ, বিষয়টি দেখলেই বুঝবা, নট থাকলে। জি স্যার ক্লিয়ার। এই পয়েন্ট একটু সবাই নিয়ে নিলে এর বাইরে আর পড়ার দরকার নেই, আশা করি। হ্যাঁ এই তো সবাই ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। এইগুলো বুঝেছো কিনা সবাই একটু বলো। হ্যাঁ করিমস, এই যে সুন্দর করে নয়নতারা লিখে দিয়েছো, জান্নাত লিখে দিয়েছো, ইসরাত জাহান লিখে দিয়েছো, আমরা দেখতে পাচ্ছি নূপুর লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা দেখছি ফখরুল, জি স্যার বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার কিনা কমেন্টে বলো, যদি বুঝে দেখো সবাই লিখো ডান স্যার বুঝতে পেরেছি। আমি নেক্সট পার্টে চলে যাব।
আশা করি পয়েন্টগুলো সবাই ক্লিয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা পয়েন্টগুলো সকলেই ক্লিয়ার। তাহলে যেহেতু আমরা পয়েন্টগুলো বুঝতে পেরেছি, তাহলে আমরা বাকি পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, একজন বলছে নৌরিন আক্তার মিম, বোর্ড প্রশ্ন তো যাবো, একটু ধৈর্য ধরো, আমরা তো আরও ক্লাস আছে, এটা কি শেষ? আগে পয়েন্টগুলো ক্লিয়ার হোক। হ্যাঁ, নোট করে রাখছি, অসংখ্য ধন্যবাদ। এখন দেখো আমরা চলে যাব কমা। তাহলে আর আমরা চলে যাব কমা। এই যে দেখো কমার পয়েন্টটা কিভাবে হতে পারে। দেখো কমা, কমা, তাহলে সবাই জানো এই যে কমা চিহ্নটা, এই যে কমা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে কমা, কমা এর মূল পয়েন্টটা যে আছে এটা আমাদের একটু বুঝতে হবে, সেটা দেখতে হবে। কি দেখতে হবে বলেছি? কমা। তাহলে তোমরা একটু দেখার চেষ্টা করো কমা পয়েন্টটা কিভাবে হয়। আচ্ছা, কমা পয়েন্ট আমরা একটু দেখার চেষ্টা করি কি হয়। তাহলে আমাদের পয়েন্টটা হচ্ছে কমা। তাহলে আমরা যদি দেখি কমা পয়েন্টটা, দেখো এই যে কিছু শব্দ আছে, তোমরা সবাই এটি একটু মুখস্থ রাখবা। যেমন আমি বললাম পয়েন্ট 1 ইয়েস, যেমন আমি একটা শব্দ দিয়েছি ইয়েস। দ্বিতীয় নাম্বার একটা পয়েন্ট দিলাম যেমন নো, ইয়েস নো। 3 নাম্বার পয়েন্ট দিলাম স্যার, 3 নাম্বার পয়েন্ট দিলাম স্যার। 4 নাম্বার পয়েন্ট দিলাম, তাহলে ইয়েস নো স্যার। 4 নাম্বার পয়েন্ট দিলাম ওহ, এই যে শব্দটা বলি না ওহ, এরকম শব্দটা। নাম্বার 5 নাম্বার ওয়ার্ড হতে পারে, যেমন আমরা এই যে 4টা পয়েন্ট দিয়েছি ইয়েস নো ওহ, পরে কী হতে পারে স্যার। এই যে পয়েন্টগুলো দিয়েছি এই ন্যারেশন আকারে যেহেতু আসে, এই পয়েন্টগুলোই আমাদের বেশি আসে, এই পয়েন্টগুলোই আমাদের বেশি আসে। তাহলে ইয়েস নো স্যার ওহ, এই শব্দটি যদি থাকে, এই যে শব্দগুলো থাকলে কমা বসে, এইগুলো থাকলে কি বসে? কমা বসে। এই শব্দগুলো থাকলে কি বসে শিক্ষার্থী বন্ধুরা? কমা। এইগুলো থাকলে কি বসে? কমা বসে। আচ্ছা, কমায়ের ব্যবহার, হ্যাঁ ইয়েস নো স্যার, ঠিক আছে না? আরও হতে পারে শব্দ, আরও শব্দ দেখো একটা, যেমন আপনারা এখানে যদি সো, সো হতে পারে, হতে পারে কি বি সাইডস, বি সাইড হতে পারে, সো হতে পারে, বি সাইডস হতে পারে, বাট হতে পারে, বাট হতে পারে, নাও, নাও হতে পারে, নাও হতে পারে, দেন হতে পারে। এই যে আমি শব্দগুলো লিখে দিয়েছি, এগুলোর ক্ষেত্রে কমা বসে, এগুলোর ক্ষেত্রে কমা বসে। তো এইগুলো একটু বুঝে নিব, বুঝতে পেরেছো? এই যে আমি যদি একটা বাক্য দেখি, এই যে দেখাই তোমাদেরকে, যদি বলি সো, সো আই ডান দি ওয়ার্ক, ডান দি ওয়ার্ক, এই যে একটা বাক্য লিখেছি ডান দি ওয়ার্ক, এই দেখো সো, এই যে কমা। দ্বিতীয়ত যদি বলি ইয়েস, এই যে ইয়েস আই এম, এই দেখো ইয়েস আই এম লিখেছি, এই যে কমা বসিয়েছি। এই পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, হ্যাঁ আশা করি পয়েন্টগুলো ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ ম্যাডাম থাকলে হবে কি? হ্যাঁ ম্যাডাম থাকলে হবে, কিন্তু ম্যাডাম কম থাকে, বুঝতে পেরেছো? স্যারটা একটু বেশি থাকে। আচ্ছা, হ্যাঁ এই তো লেগেছে ডিয়ার স্যার, এইটাও হতে পারে, এই তো গুড। বিষয়টা পয়েন্টটা ক্লিয়ার, সবাই ক্লিয়ার, পয়েন্টটা ক্লিয়ার, পয়েন্টটা ক্লিয়ার সবাই। তাহলে দেখো বাক্য যদি সংক্ষিপ্ত এক্সপ্রেশন থাকে, তাহলে আমরা বলতে পারি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, ঠিক আছে না? সংক্ষিপ্ত এক্সপ্রেশন বোঝায়। কমা দ্বারা কি মিন্স করে শিক্ষার্থী বন্ধুরা? সংক্ষিপ্ত এক্সপ্রেশন, একটা সংক্ষেপণ বোঝায়। সংক্ষিপ্ত এক্সপ্রেশন হলে এরকম হয়। আশা করি পয়েন্টটা তোমরা সবাই ক্লিয়ার ধরতে পেরেছো। হ্যাঁ অনেকজনের নামের ক্ষেত্রে এটা বলবো, অনেকজনের নামের ক্ষেত্রে এটা হবে। আচ্ছা আচ্ছা, এখন দেখো কিরকম, আমি যদি বলি এরকম একটা বাক্য, দেখো নামের ক্ষেত্রেও অনেক সময় কমা বসে। এই যে দেখো নামের ক্ষেত্রে, নামটা কখন, নামের ক্ষেত্রেও কমা বসে। যেমন আমি বলি, যদি দেখো বলি হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ রূপা, হাউ আর ইউ রূপা। এই যে দেখো হাউ ডব্লিউএস কোয়েশ্চেন, এই যে ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, হাউ হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে কি আছে অক্সিলারি। শিক্ষার্থী বন্ধুরা ডব্লিউএস এর পরে অক্সিলারি থাকলেই শেষে কি হবে? প্রশ্নবোধক, শেষে কি হবে? প্রশ্নবোধক। এই জন্য আমি বলেছি যদি কখনো নাম থাকে,
যদি কখনো নাম থাকে নামের ক্ষেত্রে কমা বসাবো, নামের ক্ষেত্রে কমা বসাবো, নামের ক্ষেত্রে কমা বসাবো। আশা করি পয়েন্টগুলো ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছ। একটা বোর্ড প্রশ্ন বুঝাইয়া দিয়েন না, আজকে বোর্ড প্রশ্ন দেখবো না, আজকে পয়েন্টগুলো ক্লিয়ার করে দিব, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই পাবেন, 12 কেন পাবেন না, অবশ্যই পাবেন। এই পয়েন্টটা ক্লিয়ার কিনা সবাই একটু বলেন, আমরা তার পরবর্তী পয়েন্টে চলে যাবো। এটা ক্লিয়ার কিনা সবাই একটু বলেন পয়েন্টটা। হ্যাঁ সংক্ষিপ্ত এক্সপ্রেশন থাকলে, বুঝতে পেরেছেন? সবাই একটু বলেন পয়েন্টটা ক্লিয়ার কিনা। যদি বুঝে থাকেন ডান লেখেন। স্যার নামের আগে কমা বসবে কি? হ্যাঁ নামের আগে কমা বসবে, নাম থাকলে অনেক সময় কমা বসবে। আচ্ছা একটা বলেছ যে স্যারের দৃষ্টি আকর্ষণ, গ্রামার পার্টি আপনি দেখাই দেন যে আমরা কোন কোন উত্তর করলে অন্তত 5 নাম্বার উঠবে। হ্যাঁ অবশ্যই ক্লিয়ার, গুড। আচ্ছা আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আসি, দেখো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ফুল স্টপ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ফুল স্টপ সেন্টেন্সের মানে পাঞ্চুয়েশনের বসই হচ্ছে ফুল স্টপ, বাক্যে বসবেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ফুল স্টপ, এই যে ফুল স্টপের ব্যবহার দেখবো এটা কোথায় আসবে। এই যে কয়েকটা পয়েন্ট দিব, এইটা একটু মাথায় রাখবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, সাবজেক্ট দ্বারা, এইগুলো একটু নোট করেন। সাবজেক্ট দ্বারা শুরু হলেই, সাবজেক্ট দ্বারা শুরু হলেই ফুল স্টপ বসে। সাবজেক্ট দ্বারা শুরু হলেই, সাবজেক্ট দ্বারা শুরু হলেই ফুল স্টপ বসে, ফুল স্টপ বসে। তাহলে কি দ্বারা শুরু হলে? সাবজেক্ট দ্বারা শুরু হলেই ফুল স্টপ বসে। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় নাম্বার একটা পয়েন্ট, এই যে দেখেন দ্বিতীয় নাম্বার আর একটা পয়েন্ট। এই দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি দেখেন, দ্বিতীয় নাম্বার পয়েন্টটা আমি একটু ধরিয়ে দিচ্ছি। একটা পয়েন্ট বলেছি লেট, এই যে দেখেন আপনারা সবাই ছিলেন লেট, লেট মানে বিষয়টা এরকম বলি যে সাবজেক্ট দ্বারা শুরু হলেই ফুল স্টপ, যে বাক্যই হোক না কেন। আরেকটা বলি ইম্পারেটিভে, ইম্পারেটিভ পয়েন্ট আপনারা একটু দেখার চেষ্টা করেন। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভে ফুল স্টপ বসে, ইম্পারেটিভে ফুল স্টপ বসে। এখন প্রশ্ন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলা? ইম্পারেটিভ সেন্টেন্সে ফুল স্টপ বসে, এটা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা হ্যাঁ সব দেখাবো। ইম্পারেটিভে ফুল স্টপ বসে, এই যে 2 নাম্বার পয়েন্ট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা দেখবেন শুরু হবে কি দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্স চিনব কিভাবে? লেট দ্বারা শুরু হবে, লেট, লেট দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? লেট দ্বারা। আরেকটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি? মেইন ভার্ব দ্বারা শুরু হবে, মেইন ভার্ব দ্বারা শুরু হবে। তাহলে এই 2টা পয়েন্ট আমরা বুঝতে হবে। তাহলে আমি আবার একটু বলি, কি দ্বারা দেখেন লেট দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? এই যে লেট দ্বারা শুরু হবে, এটা হচ্ছে একটা পয়েন্ট, লেট দ্বারা শুরু হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মেইন ভার্ব দ্বারা শুরু হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা হতে পারে, মেইন ভার্ব দ্বারা হতে পারে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ বলি, যদি বলি লেটস গো হোম, লেটস গো হোম, এই যে একটা বাক্য দিয়েছি, লেটস গো হোম, এই যে একটা বাক্য দিয়েছি। তাহলে দেখেন এই যে লেট দ্বারা শুরু হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা বাক্যটা দেখতে পাচ্ছি লেট দ্বারা, তাহলে ফুল স্টপ হবে। দ্বিতীয় দেখেন মেইন ভার্ব দ্বারা যদি বলি, বললাম হেল্প মি, আমাকে সাহায্য করেন, এই দেখেন ভার্ব দ্বারা শুরু হয়েছে, এই যে ফুল স্টপ। তাহলে পয়েন্টগুলো একটু মাথায় নেবেন। যদি কখনো সাবজেক্ট দ্বারা শুরু হয় ফুল স্টপ, যদি কখনো ইম্পারেটিভ সেন্টেন্স হয় লেট দ্বারা হয় অথবা মেইন ভার্ব দ্বারা হয়, তাহলে ফুল স্টপ। পয়েন্টগুলো বিষয়গুলো ক্লিয়ার? সবাই একটু কমেন্টে বেশি বেশি করে বলেন, তাহলে হবে। এখন দেখেন তৃতীয় নম্বর পয়েন্ট কি? আমরা সবাই জানি ডব্লিউএইচ ওয়ার্ড। এই দেখেন কনফিউশন রুল চলে আসছে। ডব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট, তাহলে ডট 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 ফুল স্টপ বসবে। কি হবে? ডট 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 ফুল স্টপ বসে। কি বলেছি? ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট থাকলে, যেমন দেখেন আমি যদি বলি হোয়াট, এই যে দেখেন হোয়াট হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। হোয়াট, এই যে বললাম হি, ঠিক আছে না? হোয়াট হি, ঠিক আছে না? হি ওয়াজ, এই যে আমি লিখলাম হি ওয়াজ
ফুল স্টপ। বুঝতে পেরেছেন? হি ওয়াজ, মানে একটা বিষয় দেখেন, আমি এই পয়েন্টটা আবার একটু ক্লিয়ার করি। ডব্লিউএস এর পয়েন্টটা যেহেতু বেশি বেশি আসে, দেখেন আমাদের প্রথম পয়েন্টটা কি, আমরা যদি ডব্লিউএস এর পয়েন্টটা বলি, এটা কিন্তু ফুল স্টপের নিয়মগুলো, এগুলো হচ্ছে ফুল স্টপের নিয়মগুলো। তাহলে আমি বলি ডব্লিউএস এর নিয়মগুলো একটু বলার চেষ্টা করি। দেখেন 1 নাম্বার পয়েন্ট আমরা শিখেছিলাম, ডব্লিউএস ওয়ার্ডের পরে, ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে, এগুলো একটু নোট করে নিতে পারেন। অক্সিলারি ভার্ব থাকলে ডটে আমরা কি বসাবো? প্রশ্নবোধক। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলেছি ডব্লিউএস ওয়ার্ডের পরে, ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি কখনো সাবজেক্ট থাকে তাহলে আমরা বসাবো ফুল স্টপ। তাহলে কি বসাবো? ফুল স্টপ। তৃতীয় নম্বর বাক্য বলেছি ডব্লিউএস ওয়ার্ডের পরে, ডব্লিউএস ওয়ার্ডের পরে, ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি কখনো শেষে সাবজেক্ট থাকে, শেষে বার থাকে, শেষে বার থাকে, শেষে বার থাকে, তাহলে আবার এনো এক্সক্লেমেশন চিহ্ন। এই যে 3টা পয়েন্ট আমি লিখে দিয়েছি, আশা করি এই 3টা পয়েন্ট সকলেই বিষয়টা বুঝতে পেরেছি। এমনও কি আমি এই যে ফুল স্টপটি উদাহরণ সহ কিভাবে হবে বুঝিয়ে দিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, হ্যাঁ, অনেক সুন্দর একটা দুর্দান্ত ক্লাস হচ্ছে। যারা মনোযোগ দিয়ে প্রথম থেকে এখন পর্যন্ত শুনছেন, আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর আমি এতটুকু আশা করি আমাদের সাথে লাইভ ক্লাসে যারা যুক্ত থাকেন সবাই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ক্লাসগুলো দেখবেন। আচ্ছা, ইনভার্টেড কমা নিয়ে আজকে আর কথা বলবো না, নেক্সট ক্লাসে প্র্যাকটিসের সময় আমরা বলবো, প্র্যাকটিসের সময়। আচ্ছা, আবার একটু বলে দিই, ইনভার্টেড কমারে একটু বলে দিই, তাহলে আরো সহজ হবে। এই বিষয়গুলো ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, ইমরান বলেছে ওয়াও নাইস কাজ, অসংখ্য ধন্যবাদ। দেখো ইনভার্টেড কমাটা কখন হবে? ইনভার্টেড কমা, ইনভার্টেড ইনভার্টেড কমাটা কখন বসবে? এই যে আমরা নিয়েছি ইনভার্টেড কমা, দেখো পয়েন্টটা, এই পয়েন্টগুলো যদি থাকে কখনো সেইড, সেইড। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রিপ্লাইড, রিপ্লাইড, সেড অথবা রিপ্লাইড। তৃতীয় পয়েন্ট হচ্ছে আস্কড, আস্কড। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে টোল্ড, টোল্ড। এই যে আমি 4টা পয়েন্ট নিয়েছি, এগুলো এগুলো এই যে দেখেন, এগুলো পেসেজে থাকলে, এগুলো পেসেজে থাকলে, এগুলো পেসেজে থাকলে, পয়েন্ট একটু লেখে নেই, এগুলো পেসেজে থাকলে বাক্যে ইনভার্টেড কমা বসে, বাক্যে ইনভার্টেড কমা বসে। এখন কিভাবে বসে প্র্যাকটিক্যালি পরে দেখা দিচ্ছি। ইনভার্টেড কমা বসে, ইনভার্টেড কমা বসে, এগুলো বাক্যে থাকলে ইনভার্টেড কমা বসে, ইনভার্টেড কমা বসে। আচ্ছা, অষ্টমীদেব বলেছে স্যার কখন যে 1 ঘন্টা হয়ে গেল বোঝাই গেল না। যাই হোক, ক্লাসে আমাদের মনোযোগ সহকারে ধৈর্য সহকারে যদি দেখার চেষ্টা করি, আপনাদের কখন সময় চলে যাবে নিজেও বুঝতে পারবেন না। এই জন্য হচ্ছে আমাদের পড়তে হবে, বিষয়গুলো একটু দেখতে হবে মনোযোগ সহকারে। যাই হোক, সুন্দর করে সবাই কমেন্ট দিচ্ছেন, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আজকে শেষ করে দিন, সময় তো এখন কম। হ্যাঁ, এই জন্য শেষ করে দিচ্ছি, অন্তর, এই জন্য শেষ করে দিচ্ছি। দেখেন এই যে সেইড আছে, রিপ্লাইড আছে, আস্কড আছে, টোল্ড আছে, এই কথাগুলো বাক্যে থাকলে, আমাদের এই কথাগুলো যদি কখনো বাক্যে আমরা দেখি বা ব্যবহৃত হয়, সেড, রিপ্লাইড, আস্কড, টোল্ড, তাহলে আমরা সবসময় প্রেসিজে কি হবে? ইনভার্টেড কমা বসবে, ইনভার্টেড কমা বসবে। কখন কি হবে? নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিসে চলে আসবো। আশা করি পয়েন্টগুলো সবাই ক্লিয়ার, আশা করি পয়েন্টগুলো সবাই ক্লিয়ার। আশা করি পয়েন্টগুলো সবাই ক্লিয়ার। আচ্ছা, অন্য সাবজেক্টে পড়তে হবে পাখি সরকার। এখন দেখো, অনেকে আমাদেরকে কমেন্ট করেছো স্যার কোন পয়েন্টগুলো পড়বো। আমরা সবাই যারা আছি, তোমরা সবাই বার্বটা পড়বা, কোন টপিকগুলো পড়বা। দ্বিতীয় নাম্বার ডব্লিউএস কোয়েশ্চেন পড়বা, এগুলো হচ্ছে সহজ। বার্ব আমরা আনসার করবো, ডব্লিউএস কোয়েশ্চেন আনসার করবো, এই যে 5টা কোয়েশ্চেন আমরা আনসার করবো। নাম্বার 3 আমরা পাঞ্চুয়েশন মার্ক আনসার করবো, পাঞ্চুয়েশন মার্ক আনসার করবো, পাঞ্চুয়েশন মার্ক। নাম্বার 4 আমি নিচ্ছি চেঞ্জিং সেন্টেন্স আনসার করবো, চেঞ্জিং সেন্টেন্স আনসার করবো, চেঞ্জিং সেন্টেন্স আনসার করব। এই যে আমি নিচ্ছি। আমার আশা করি নাম্বার 6 তোমরা যে বিষয়টা নিবা, রিঅ্যারেঞ্জ টপিক্সটা নিয়ে নিবা, রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ। এই যে 5টা টপিক্স আমি দিয়ে দিয়েছি, এই 5টা টপিক্সের মাঝে এই 5টা টপিক্সই আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে খুবই সহজ। অনেকে ধরো অ্যান্টোনিম নিবা, আমি বলি অ্যান্টোনিম অনেকেই ধরো পড়বা, অথবা অনেকেই সিনোনিম পড়বা, সিনোনিম পড়বা। আমি তোমাদেরকে একবারে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি তোমাদেরকে অন্তত 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই অ্যান্টোনিম সিনোনিম
কখনো হুবহু কমন আসবে না, কমন আসবে না। তাহলে যেহেতু কমন আসবে না আমরা সেন্টেন্স লিখতে পারবো না। তাহলে এখন হচ্ছে আমাদের ব্যাড লাক, যেহেতু কমন আসবে না। তাহলে এই পয়েন্টগুলো দেখেন, বার কিছু হলেও পারবেন। ডব্লিউএস কোয়েশ্চেন 500টায় পারার কথা আমাদের নিয়মগুলো দেখলে। পাঞ্চুয়েশন কিছু নাম্বার হলেও পাবেন। চেঞ্জিং ওয়ার্ড আশা করি ম্যাক্সিমাম পেয়ে যাবেন। রিয়ারেঞ্জ আপনার 4-5টা না হোক বা 4 টোটালি না হোক, অন্তত 1-2 নাম্বার পেয়ে যাবেন। তাহলে এই পয়েন্টগুলো আশা করি পড়বেন, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা যারা আমাদের ক্লাসটা দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবার কাছ থেকে একটা ওভারভিউ নিতে যাচ্ছি। সবাই একটু কমেন্টে বলবেন আজকের ক্লাসটা কেমন লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে বলেন সকলেই। দ্রুত 2 মিনিটের ভিতরে সকলেই বলেন কমেন্টে ক্লিয়ার কিনা, বা আজকের ক্লাসটা কেমন লেগেছে, সবার কেমন লেগেছে, কেমন ফিল করতে পারছেন, বিষয়গুলো ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা একটু বলেন সবাই। আচ্ছা আমরা দেখতে হচ্ছে ফারজানা আক্তার বলেছে ফ্যান্টাস্টিক ক্লাস স্যার, অল ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ ফারজানা। বাকি সকলেই একটু কমেন্ট করেন, দ্রুত একটু কমেন্ট করেন, দ্রুত যারা যুক্ত আছি। আচ্ছা এস নিব, হ্যাঁ নিয়ে নাও, এস নিয়ে নাও, সমস্যা নেই, আমি সরে গেলাম। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি শান্তনা আক্তার বলেছে এক্সেলেন্ট স্যার, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে, বুঝতে পারছি, অল ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ দৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি যে শাহেদ বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে স্যার আজকের ক্লাসটা, অসংখ্য ধন্যবাদ, অল ক্লিয়ার বলেছে তাকিয়া। আমরা দেখতে পাচ্ছি ইশাকা দে স্যার পাঞ্চুয়েশন পুরো ক্লিয়ার হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা খুবই ভালো ছিল স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি হাসিবুর রহমান বলেছে দারুণ লেগেছে, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি হাওয়া জাহান খুব সুন্দর লেগেছে। তৃষ্ণা গোস্বামী বলেছে আজকের ক্লাস অনেক সুন্দর হয়েছে স্যার, সুন্দরভাবে বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি মারমা বলেছে অনেক ভালো লাগছে স্যার। আচ্ছা একজনে বলেছে সুপার ক্লাস হয়েছে, সুপার ডুপার একটা ক্লাস হয়েছে, আরবি অনেক ভালো লেগেছে। পূজা বলেছে খুব ভালো লাগছে, রত্না নিষাদ অনেক ভালো লাগছে, ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। ইসরাত জান বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আচ্ছা সিফাত বলেছে ডান। সালমা বলেছে ভালোই লাগলো। আচ্ছা যাই হোক, সান্ত্বনা বলেছে কিভাবে সময় চলে গেল বুঝলামই না, অসংখ্য ধন্যবাদ। দেখেন পড়ায় মন থাকলে কিন্তু সময় চলে যায়। আচ্ছা অষ্টম বলেছে সুপার ডুপার, জাস্ট ওয়াও, অসাধারণ। আচ্ছা ওয়াও, অসংখ্য ধন্যবাদ অষ্টমীদেব। আমরা দেখতে পাচ্ছি সামিয়া বলেছে ক্লিয়ার, মার্জি আক্তার বলেছে ক্লিয়ার, বিজয় বলেছে খুব ভালো লাগছে ক্লাস। এখন তোমাদের বিষয় হচ্ছে কি, তোমাদের প্রশ্ন হচ্ছে তোমরা বিগত সালগুলো একটু দেখে রাখো, আমি নেক্সট দিন তোমাদের সাথে প্র্যাকটিস পার্ট নিয়ে চলে আসবো। আজকে আর নয় স্যার, এক চোখে বিশ্বকাপ দেখি অন্য চোখে রুটিন দেখি, যাই হোক পড়তে হবে, বুঝতে পেরেছ? আচ্ছা আপনি অনেক সুন্দর মানুষ, ঠিক আছে, তার থেকেও বেশি সুন্দর হয়েছে আপনার ক্লাসটা, অভিবিশ্বাস, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি তাবাসসুম তুবা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা একদম হচ্ছে সেনোনিম আসবে না অ্যান্টোনিম আসবে, এটা নিশ্চয়তা নেই, যে কোনোটাই আসতে পারে। আচ্ছা থ্যাংক ইউ স্যার, ঘুমের জন্য ক্লাসটা ভালোভাবে করতে পারলাম না, ইবা পরে করে নিও, ঠিক আছে। আকি সরকার স্যার আমার মেসেজ দেখেন না কেন, এই তো দেখে নিলাম। আচ্ছা হুমায়রা বলেছে অনেক ভালো লাগলো স্যার, অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করলে দেখেন না স্যার, করি না। অ্যাঞ্জেল জানাত, যাই হোক অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আলামিন বলেছে স্যার খালি মেয়েদের কমেন্ট পড়েন, মেয়েরা তো দেখো বেশি বেশি কমেন্ট করছে। এই যে আতিক আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। চেঞ্জিং সেন্টেন্স ছাড়া সব পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই, বাকিগুলো নিয়ে নিও, ঠিক আছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকে এই পর্যন্তই, গুড নাইট।